আমাদের কি ইয়ারড্রপ আসলো যেটা খুলতে আমাদের 3000 টোকেন লাগবে। 3000 টোকেন দিয়ে আমরা এই ইয়ারড্রপটি খুলে কি কি ইকুইপমেন্ট পাবো। এছাড়া আপডেটের পর কিন্তু তোমরা ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম প্লেন পড়ে থাকতে দেখবা। তো কি জানো যে প্লেনগুলো কিভাবে কাজ করবে আর কিভাবে এটাকে চালাতে হবে, আর কেনই বা আপডেটের পর সুপার ইয়ারড্রপ কিংবা ড্রপ আমার উপর পড়লে আমি মরছি না। আর তোমাদের সবচেয়ে ডিমেন্ডেবল পরবর্তী ওয়েপন রয়েল ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, ভিডিও শুরু করার আগে বলতে চাই যে বাংলাদেশের ফেনী, কুমিল্লা এবং নোয়াখালীর কিন্তু বন্যা পরিস্থিতি খুবই খারাপ। আমার এই ভিডিওটা কিন্তু কমপক্ষে 70 থেকে 80,000 মানুষ দেখবে। তার মধ্যে 10,000 মানুষ যদি 10 টাকা করে দেয় তাহলে কিন্তু 1 লাখ টাকা হয়ে যায়। তোমাদের পাইপরে এটা কিন্তু চুপ করে বসে থাকার কোনো টাইম না, তোমরা কিন্তু কেউ চুপ করে বসে থাকবা না। তোমরা চাইলে কিন্তু আমাদের গেমিং ফান্ডে কিন্তু টাকা দিতে পারো, তোমার দেওয়া 5 টাকা 10 টাকা কিন্তু অনেক মূল্যবান। অথবা তোমরা চাইলে কিন্তু বিকাশ থেকে আমাদের আলসুন্না ফাউন্ডেশন কিন্তু টাকা দিতে পারো। মনে রেখো, পৃথিবীটা কিন্তু গোল, কখন তোমার উপরে এই দুর্যোগ আসবে এটা কিন্তু তুমি জানো না। আচ্ছা, আজকে তো 26 তারিখ, তাই না? আজ ঠিক ভোর 4টা 1 মিনিটের পর তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট দেখতে পাবো। আর এটি কিন্তু হবে আমাদের একটি মোকা হ্যাকার ইভেন্ট, যে মোকা হ্যাকার ইভেন্টের অফিসিয়াল প্রি এক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এখানে আমাদের মোকা হ্যাকার ইভেন্টে কিন্তু মোট 2টি ফিক্সড স্ক্রিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফ্রি ফিক্সড স্ক্রিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আমার জন্য আমাদের 2023 সালে কিন্তু দিওয়ালি ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের ফিক্সড স্ক্রিনটা ডিজাইন করা হয়েছিল, যেটা কিন্তু আমাদের এই ইভেন্টের মাধ্যমে মোকা স্টোর ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করতেছে। এছাড়া মোকা স্টোর ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে ফিক্সড স্ক্রিন হিসেবে কিন্তু আমাদের থান্ডার বুম যে ফিক্সড স্ক্রিনটা আছে এটা কিন্তু রাখা হয়েছে, যেটা আমি তোমাদের বলেছি আজ ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর 3টা সার্ভারে কিন্তু ফিক্সড স্ক্রিন রিলেটেড যে মোকা স্টোর ইভেন্টটা রয়েছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল হয়ে যাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিক্সড স্ক্রিন না থাকে আর এই দুটি ফিক্সড স্ক্রিনের মধ্যে যে কোনো একটা ফিক্সড স্ক্রিন বের করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখো। আচ্ছা, এবার আসছে আমাদের OB46 আপডেটের কিছু গুরুত্বপূর্ণ চেঞ্জেস নিয়ে। OB46 আপডেট আমাদের গ্লোনোভার পর পরবর্তী যে বড় কোলাবোরেশনটা আসবে সেটা কিন্তু হবে আমাদের বুয়া কোলাবোরেশন। আর বুয়া কোলাবোরেশন স্পেশাল আমাদের ম্যাপের মধ্যে এত পরিমাণ চেঞ্জেস আসবে সেগুলো কিন্তু বলে শেষ করার মতো না। যেমন OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া কোলাবোরেশনটা স্টার্ট হবে, তোমরা যখন প্লেনে উঠবা তখন দেখবা যে প্লেনের এক পাশে কিন্তু আমাদের এরকম টোকেন একটা স্লট দেওয়া আছে, আর এই টোকেন দিয়ে তুমি কি করতে পারবা তার একটা ডিটেইলস কিন্তু এখানে দেওয়া আছে। আপডেটের পর তুমি যখন ম্যাপ দেখবা যে ম্যাপের এক জায়গায় কিন্তু আমাদের একটা গোল্ডেন কালারের কিন্তু একটা সার্কেল আছে, আমাদের ব্লু জোন ছাড়াও কিন্তু এখানে আমাদের একটা গোল্ডেন সার্কেল ক্রিয়েট হয়ে গেছে। তো এই গোল্ডেন জোন কিংবা গোল্ডেন সার্কেলে দাঁড়ালে কি হবে জানো? এই গোল্ডেন সার্কেলে দাঁড়ালে কিন্তু তোমাদের গায়ের আশেপাশে থেকে কিন্তু এভাবে কিন্তু গোল্ড উঠতে থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তোমরা অনেকে গোল্ড মাইনিং এ কাজ করো না, সেরকম একটা অ্যানিমেশন কিন্তু তোমাদের আশেপাশে কিন্তু এরকম দেখাবে। আর এক মাইনিং এ কত করে গোল্ড দিবে জানো? আমাদের কিন্তু 20 করে গোল্ড দিবে। আর এই গোল্ড দিয়ে তোমরা কি প্রজেক্ট আনলক করতে পারবা সেটা আমি তোমাদের একটু পরে এক্সপ্লেন করতেছি। তার আগে বলি যে এই গোল্ড তোমরা আর কি করলে পাবা। আপডেটের পর গোল্ডেন ছাড়াও কিন্তু আমাদের এফএফ টোকেন যে মেশিনটা আছে এখানে এসে যদি তোমরা এফএফ টোকেন কালেক্ট করো তাহলে কিন্তু এফএফ টোকেন তো দিবে, তার সাথে কিন্তু একই সমপরিমাণ কিন্তু আমাদের বুয়া টোকেনও দিবে। এছাড়া আরেকটি কাজ করলে তোমরা কিন্তু বুয়া টোকেন পাবা, সেটা হচ্ছে এনিমিকে কিন্তু কিল করলে তোমরা কিন্তু বুয়া টোকেন পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। একটা এনিমি কিল করলে কিন্তু 500 থেকে কিন্তু 550 টোকেন দিবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের পর দেখতে পেয়েছো। এখন কথা হচ্ছে যে ভাই আমরা এই টোকেন দিয়ে কি করব? এই টোকেন দিয়ে তোমরা কিন্তু দুটো কাজ করতে পারবা। এক হচ্ছে আমাদের বুয়া যে স্পেশাল এয়ারড্রপটা রয়েছে এটা কিন্তু আনলক করতে পারবা, আর বুয়া এয়ারড্রপে আমাদের যতগুলো গান থাকবে প্রত্যেকটা গানে কিন্তু আমাদের ম্যাক্স করা অবস্থায় থাকবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ম্যাপের মধ্যে যদি তুমি সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্ট করো তাহলে কিন্তু তোমার মাথার উপরে একটা ক্রাউন চলে আসবে, আর মাথায় ক্রাউন থাকা অবস্থায় কিন্তু ম্যাপের মধ্যে তোমার যে লোকেশনটা সেটা কিন্তু রিভিল হয়ে যাবে। একটা লাল ডটের মাধ্যমে কিন্তু তোমার লোকেশনটা কিন্তু একদম রিভিল হয়ে যাবে, ম্যাপের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু তোমাকে দেখতে পাবে। আরেকটি কথা বলি, ক্রাউন যে শুধুমাত্র তোমার মাথায় থাকবে বিষয়টা কিন্তু এমনটা হতে পারে যে তুমি ছাড়াও কিন্তু আরেকটা প্লেয়ার কিন্তু সেম পয়েন্ট কালেক্ট করলো তাহলে কিন্তু তার মাথায় কিন্তু এরকম ক্রাউন চলে আসবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। ইট মিন্স একটা ম্যাপে কিন্তু একাধিক প্লেয়ারের মাথায় কিন্তু ক্রাউন আসতেই পারে। এছাড়া বুয়া টোকেন দিয়ে তোমরা কিন্তু আইটি কাজ করতে পারবা, সেটা কিন্তু প্লেন আনলক করতে পারবা আর প্লেন চালাতে পারবা। আর এই প্লেনটা আনলক করতে হলে তোমাদের কিন্তু 4000 বুয়া টোকেন লাগবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে বিআর র্যাঙ্ক প্লাস আমাদের বিআর দুই জায়গায় কিন্তু আমাদের প্লেনের যে সিস্টেমটা এটা কিন্তু থাকবে। এখন কথা হচ্ছে এই প্লেনটা তোমরা কিভাবে আনলক করবা আর কিভাবে বা চালাবা। আচ্ছা, এই প্লেনটি আনলক করতে হলে খুব বেশি কাজ করতে হবে না, জাস্ট এই সার্কেলের মধ্যে ঢুকতে হবে আর তোমাদের কাছে কিন্তু 4000 বুয়া টোকেন থাকতে হবে। এবার ডান পাশে মাঝামাঝি পর্যায়ে লক্ষ্য করো, এখানে কিন্তু আনলক বলে একটি কথা লেখা আছে, এটার উপর ক্লিক করে দিলে কিন্তু প্লেনটা আনলক হয়ে যাবে। আর এই প্লেনটা আনলক হওয়ার সাথে সাথে কিন্তু মাটি থেকে কিছুটা উপরে কিন্তু প্লেনটা উঠে যাবে। এবার প্লেনটা চালাতে হলে কিন্তু নিচে চলে আসতে হবে। এবার দেখো ড্রাইভ এবং আমাদের ইন্টার দুটো অপশন আছে। ড্রাইভ অপশনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু ড্রাইভে বসবা, আর যদি ইন্টার অপশনের উপর ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু পিছনে বসবা। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে ড্রাইভ করা অবস্থায় তোমরা কিন্তু গুলি করতে পারবা, এমনকি তোমরা যখন বসে থাকবা এখান থেকে কিন্তু গুলি করতে পারবা। আচ্ছা, এবার চলো ড্রাইভটা স্টার্ট করা যাক। তো যখন স্টার্ট করে দিবা তখন কিন্তু তোমাকে আকাশের উপর নিয়ে কিন্তু চলে আসবে। তুমি কিন্তু এই প্লেনটা দিয়ে কিন্তু তোমার ইচ্ছা মতো কিন্তু আকাশে উঠতে পারবা, যত দূর উঠতে পারো, আর ইচ্ছা মতো কিন্তু তুমি ল্যান্ডিং করতে পারবা। এখানে দেখো আমি কিন্তু আকাশের উপর উঠে গেছি, এবার কিন্তু পিকের ঘরের উপর কিন্তু ল্যান্ডিং করবো। ল্যান্ডিং করার জন্য খুব বেশি কষ্ট করতে হবে না, ডান পাশে লক্ষ্য করো যে আপ এবং ডাউন বাটন আছে, তোমরা জাস্ট ডাউন বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের প্লেনটা কিন্তু ল্যান্ডিং হয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটি বিষয়, প্লেনে থাকা অবস্থায় তোমাকে কিন্তু যে কেউ গুলি করতে পারবে। এমন অবস্থায় তুমি যদি মনে করো যে প্লেনের অবস্থা খুবই বেগতিক কিংবা আমাদের পরিস্থিতি খুব একটা ভালো না, তাহলে কিন্তু প্লেন থেকে কিন্তু এরকম ভাবে গেট আউট হতে পারবে। তুমি যদি আকাশ থেকে ল্যান্ডিং করো তাহলে কিন্তু এরকম সার্বোর্ড নিয়ে নামবা আর তোমার প্লেনে কিন্তু আকাশ থেকে এরকম ভাবে পড়ে যাবে। আরেকটি বিষয় হচ্ছে একটি ভেহিকলের উপর যদি অতিরিক্ত নির্যাতন করা হয় কিংবা ফায়ার করা হয় সেই ভেহিকলে কিন্তু আমাদের আগুন ধরে যায় এবং ভেহিকলটা কিন্তু কালো হয়ে যায়। তবে একটি প্লেনের উপর যদি অতিরিক্ত নির্যাতন করা হয় কিংবা ফায়ার করা হয় তাহলে কিন্তু সেই প্লেনে তো আগুন ধরবে, তবে সেই প্লেনটা কিন্তু কালো হবে না, জাস্ট একটা ইলেকট্রিক ইফেক্ট কিন্তু আশেপাশে ঘুরবে। একবার আগুন তো আর
পর যদি ইলেকট্রিক ইফেক্ট দেওয়ার স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু এই প্লেনটা তোমরা চালাতে পারবা না। আরেকটি বিষয় হচ্ছে প্লেনে বসে থাকা অবস্থায় তুমি যদি গুলি করো তাহলে কিন্তু একটা বোম ফাটবে, আর বোমে কিন্তু একটা প্লেয়ার কিন্তু হাইস্ট হলে 30 করে ড্যামেজ খাবে, 30 থেকে 31, এর চেয়ে বেশি কিন্তু ড্যামেজ খাবে না। তাও আবার ক্লোজ রেঞ্জে, একটু দূরে গেলে কিন্তু তার চেয়ে কম ড্যামেজ খাবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়টি হচ্ছে এই প্লেনের কিন্তু বোম ফেলানোর রেঞ্জটা কিন্তু কম না, অনেক দূর থেকে কিন্তু এই প্লেন দিয়ে কিন্তু বোম ফেলানো যাবে কিংবা ফায়ার করা যাবে। আর প্লেনে থাকা অবস্থায় তুমি যদি মনে করো যে এই দুনিয়ার কিংবা এই ম্যাচের সবচেয়ে শক্তিশালী প্লেয়ারটা তুমি, তাহলে তুমি কিন্তু একদম ভুল। কারণ প্লেনে থাকা অবস্থায় তুমি যেমনটা কোনো প্লেয়ারকে মারছো, কোনো প্লেয়ার কিন্তু তোমাকে খুবই ইজিলি মেরে দিতে পারবে। আর প্লেনে থাকা অবস্থায় তুমি ড্যামেজ দিবে মাত্র 30 আর কোনো প্লেয়ার তোমাকে কিন্তু 50, 60, 100 কিন্তু ড্যামেজ দিতে পারবে। তার মানে বুঝতে পারছো প্লেনে থাকা যে খুব বেশি সেফ বিষয়টা কিন্তু এমন না। প্লেনে থাকা অবস্থায় তোমাকে কিন্তু আরো রিস্কে খেলা লাগবে। সবচেয়ে বেশি ভালো হয়েছে প্লেনে থাকা অবস্থায় তোমরা এক জায়গা থেকে অন্য জায়গায় ল্যান্ডিং করবা কোনো রকম ফায়ারটা ছাড়া, তাহলে আমার মনে হয় যে তোমরা সবচেয়ে বেশি লাভবান হতে পারবে। আরেকটি বিষয় হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের প্লেনটা কিন্তু লাস্ট জোন পর্যন্ত চলবে না। লাস্ট জোনের আগে কিন্তু আমাদের প্লেনটা কিন্তু একটা অ্যালার্ট দিবে, এরপরে কিন্তু তোমাকে নামিয়ে দিবে। আর লাস্ট জোন পর্যন্ত তুমি যদি সর্বোচ্চ বুয়া টোকেন কালেক্টকারী হও আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে কিন্তু তোমার নামে একটি স্ট্যাচু কিন্তু লাস্ট জোনে ক্রিয়েট হবে, আর তোমার নামটা কিন্তু স্ট্যাচুর উপর লেখা থাকবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর এই স্ট্যাচু 30 মিটার রেঞ্জের মধ্যে আমাদের যতগুলো এনিমি থাকবে প্রত্যেকটা এনিমি কিন্তু লোকেশন দেখাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। উপরে বাম পাশে ম্যাপের দিকে খেয়াল করো, যত এনিমি ছিল আমাদের 30 মিটার রেঞ্জের মধ্যে প্রত্যেকটা এনিমিকে কিন্তু ফাইন্ড করে দিয়েছে। এছাড়া OB46 আপডেটের পর আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল CS র্যাঙ্কেও কিন্তু অনেকগুলো পরিবর্তন আসবে। যেমন OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া কোলাবরেশনটা স্টার্ট হয়ে যাবে, তখন কিন্তু বুয়া কোলাবরেশন স্পেশাল CS র্যাঙ্কের যে বিল্ডিং মেশিনটা আছে এখানে কিন্তু অনেক বড় সড়ো একটা পরিবর্তন আসবে। বিল্ডিং মেশিনে কিন্তু একদম ফ্রন্টে কিন্তু আমাদের কিছু আইটেম রেট রাখা হবে, যেগুলো কিন্তু আমরা বুয়া টোকেন দিয়ে কিন্তু কালেক্ট করতে পারবো। আর আইটেম রেট যদি পছন্দ না হয় তাহলে কিন্তু আমরা রিফ্রেশও করতে পারবো, তবে আমাদের টোকেনের যে পরিমাণটা এটা কিন্তু কম বেশি হবে না, আমাদের টোকেনের পরিমাণ কিন্তু সেমই থাকবে। আর ইকুইপমেন্ট কিনতে হলে অবশ্যই তোমাদের টোকেন লাগবে, যে টোকেনগুলো তোমরা কিন্তু এনিমি মারলে কিন্তু পেয়ে যাবে। আই মিন এনিমি কিল করলে তোমরা কিন্তু এই টোকেনগুলো পাবে। এছাড়া বুয়া কোলাবরেশনটা চলাকালীন অবস্থায় কিন্তু CS র্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের এরকম একটি সোনালী কালারে কিন্তু ইয়ারড্রপ আসবে। এই ইয়ারড্রপটা আনলক করলে তোমরা কিন্তু ভালো রকম একটা লোড পাবা, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। সত্যি কথা বলতে ইয়ারড্রপের আইটেম রেট কিংবা ইয়ারড্রপের অন্য কিছু পরিবর্তন হয়নি, জাস্ট আমাদের কালারটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এছাড়া বুয়া কোলাবরেশনটি স্টার্ট হওয়ার পর কিন্তু আমাদের যে ওয়েটিং পজিশন আছে আমাদের CS র্যাঙ্কটা স্টার্ট হওয়ার আগে, সেই পজিশনটা কিন্তু পরিবর্তন করা হয়েছে। এখানে আমাদের কালারটা কিন্তু পরিবর্তন করে দেওয়া হয়েছে। লক্ষ্য করো যে সার্কেলটি আমাদের ঘিরে রাখছে সেই সার্কেলে কিন্তু বর্তমান কালার লাল, তবে আপডেটের পর কিন্তু হলুদ হয়ে যাবে। এছাড়া বুয়া কোলাবরেশনটা স্টার্ট হওয়ার পর CS র্যাঙ্কের মধ্যে কিন্তু আমাদের র্যান্ডমলি যেখানে সেখানে কিন্তু এরকম জাম্প করার কিন্তু এরকম একটা প্রজেক্ট কিন্তু অ্যাড করা হবে। এটার উপর উঠলে কিন্তু সে একতলা পর্যন্ত কিন্তু জাম্প করাবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। তবে জাম্প করে তুমি যে এই বিল্ডিং এর উপরে উঠবা সেটা কিন্তু হচ্ছে না, তাহলে এটা দিয়ে লাভকে আমি বুঝতেছি না। এছাড়া বুয়া কোলাবরেশন স্পেশাল কিন্তু ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু তোমরা এরকম র্যান্ডমলি কিন্তু হলোগ্রাম দেখতে পাবে। এইসব হলোগ্রামের কাছে গেলে তোমরা কিন্তু র্যান্ডমলি মেডিকিট, ভেস্ট, এছাড়া কিন্তু আমাদের বিভিন্ন রকম ইকুইপমেন্ট কিন্তু একদম ফ্রিতে ক্লেম করে নিতে পারবে। আচ্ছা, এখানে যে হলোগ্রামটি আছে এটা কিন্তু হচ্ছে আমাদের গুলালের একটি হলোগ্রাম, যেটা কিন্তু ওপেন করার সাথে সাথে কিন্তু আমরা একটি গ্রেনেড পাইছি। এভাবে তোমরা কিন্তু র্যান্ডমলি যখন তখন কিন্তু যা কিছু ইচ্ছা কিন্তু হলোগ্রাম থেকে পেতে পারো। এছাড়া OB46 আপডেটের পর যখন আমাদের বুয়া কোলাবরেশনটা স্টার্ট হবে আর তোমরা যখন আমাদের CS র্যাঙ্কের মধ্যে বুয়া করবে, তখন কিন্তু আমাদের বুয়া হওয়ার যে অ্যানিমেশনটা এটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, যেমনটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আমাদের মাটির নিচ থেকে কিন্তু একটি ট্রফি বের হবে, যেখানে কিন্তু বুয়া লেখা থাকবে। এরপর কিন্তু আমাদের বুয়া স্পেশাল যে অ্যানিমেশনটা এটা কিন্তু দিবে। সত্যি কথা বলতে আমি চেঞ্জ বলতে বলতে এই ভিডিও করতে করতে আমি একদম হাঁপিয়ে যাচ্ছি। এছাড়া গত ভিডিওতে কিন্তু OB46 আপডেটে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের জানানো হয়েছে, সেটা হচ্ছে আপডেটের পর তোমার ল্যান্ডমাইনে তুমি কিন্তু ড্যামেজ খাবে না, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। বর্তমানে কিন্তু আমরা নিজের ল্যান্ডমাইনে কিন্তু ড্যামেজ খাই, তবে আপডেটের পর কিন্তু আমাদের যে ল্যান্ডমাইনটা রয়েছে এটা কিন্তু আমাদের ড্যামেজ দিবে। তেমনি OB46 আপডেটের পর আমাদের সুপার ইয়ারড্রপ কিংবা ইয়ারড্রপ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের গায়ের উপর পড়লে আমরা মরবো না। আপডেটের পর সুপার ইয়ারড্রপ কিংবা ড্রপ যখন আমাদের গায়ের উপর পড়বে তখন কিন্তু আমাদের মাত্র 30 ড্যামেজ দিবে আর আমাদের কিন্তু দূরে সরিয়ে দিবে। মানে বুঝতে পারছো আপডেটের পর যদি কোনো ড্রপ আমাদের গায়ের উপর পড়ে তাহলে কিন্তু আমরা মরে যাবো না একবারে, আমাদের কিন্তু মাত্র 30 ড্যামেজ দিবে, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আবার অনেক সময় এমনটা হতে পারে তোমাকে একদমই কোনো ড্যামেজ দিবে না, যেটা তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পেয়েছো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে দিই, সেটা হচ্ছে OB46 আপডেটের পর কিন্তু আমাদের ফ্যাক্টরির পিছনের সাইডে কিন্তু এখানে রেলিং এর জায়গায় কিন্তু গুলাল থাকবে। এই গুলালটি যদি তোমরা আগের থেকে ফাটিয়ে ফেলো তাহলে কিন্তু আর লুট করতে পারবে না, তার মানে আগের থেকে তোমরা কিন্তু লুট করে নিবা, তারপর কিন্তু গুলালটা ফাটাবা যদি ফাটাতে ইচ্ছা হয়, না হলে কিন্তু আমও যাবে সালাও যাবে, কারণ গুলালটা ফাটালে কিন্তু আমাদের যে লুটটা এটা কিন্তু আকাশে ভেসে থাকতেছে, এটা কিন্তু নিচে পড়তেছে না। শোনো, সেপ্টেম্বর মাসে আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল এই চেঞ্জেসগুলোর পাশাপাশি কিন্তু অনেকগুলো ইভেন্টও তোমরা কিন্তু বুয়া কোলাবরেশন স্পেশাল গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। যেমন তোমরা জানো যে সেপ্টেম্বর মাসে আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল যে ইভো ওয়ার্ল্ড ইভেন্ট আছে, ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের ইভো ইএমপি যেটা আছে এটা কিন্তু রাখা হয়েছে। আর ইভো ইএমপির জন্য আমাদের কোন কোলাবরেশন স্পেশাল ছিল বলো? ঠিকই ধরেছো, ইভো ইএমপিটা কিন্তু আমাদের বুয়া কোলাবরেশন স্পেশাল ছিল। এছাড়া বুয়া কোলাবরেশনটা স্টার্ট হওয়ার পর কিন্তু আমরা ইভো বান্ডেল রিটার্নও কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবো, যেটা কিন্তু হচ্ছে আমাদের বুয়া রিং কিংবা বুয়া রয়্যাল ইভেন্ট হবে। আর যে ইভেন্টে কিন্তু আমাদের বুয়া লেজেন্ডারি যে বান্ডেলটা আছে, আই মিন বুয়া কোলাবরেশন স্পেশাল যে ইভো বান্ডেলটা ডিজাইন করা হয়েছিল এটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন করা হবে। এবং তার সাথে সাথে কিন্তু বুয়া কোলাবরেশন স্পেশাল যতগুলো বান্ডেল রয়েছে প্রত্যেকটা বান্ডেলে কিন্তু আমাদের রিং রয়্যাল ইভেন্টে কিংবা রয়্যাল ইভেন্টে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। যাই হোক, এবারে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটা জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের পরবর্তী ওয়েপন রয়্যাল রিলেটেড আপডেট। আজকে তো আমাদের আগস্ট মাসের 26 তারিখ, তাই না? আর পরবর্তী ওয়েপন রয়্যালটা পরিবর্তন হবে আমাদের পরবর্তী মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসে মোটামুটি 4 তারিখে। আর মানে আর মাত্র 8 দিন অপেক্ষা করতে পারলে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালটা কিন্তু পরিবর্তন হয়েছে। আর মোটামুটি 99.9% চান্স আছে যে পরবর্তী ওয়েপন রয়্যালে আমরা কিন্তু ম্যাক্স 7 এর স্কিন কিন্তু দেখতে পাবো। বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু আমাদের ম্যাক্স 7 এর লেজেন্ডারি স্কিনটি দেওয়া হবে এমনটা কিন্তু শোনা যাচ্ছে। তবে হ্যাঁ, বাইরে কিছু সার্ভারে কিন্তু আমাদের টাইগার থিমের উপর যে ওয়েপনটা ডিজাইন করা হয়েছে, আই মিন থমসন গানের একটি স্কিন, এটা কিন্তু আমাদের পরবর্তী
পরবর্তী ওয়েব মডেল হিসেবে তাদের সার্ভারে দিতে পারে, তবে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর সার্ভার দিবে কিনা সেটা কিন্তু 100% শিওর না। আমাদের সার্ভারের জন্য ম্যাক্স 7 যে লিজেন্ডারি স্কিনটি আছে এটা কিন্তু 100% কনফার্ম ধরা হয়েছে। তারপর দেখা যাক ফ্রি ফায়ার কি করে। ফ্রি ফায়ার চাইলে কিন্তু তাদের সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন করতে পারে। তোমরা যারা রাতবট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা